نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহতরম দোস্ত বুজুর্গ আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ আজ্জা ওয়া জালের জন্য, যিনি আরশের সম্মানিত মালিক। মহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমরা ইউসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি বা ওনার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। তো আপনারা মনোযোগ সহকারে নিয়ে শুনুন। তো হজরত ইউসা আলাইহিস সালাতু আসসালাম ছিল হজরত মুসা আলাইহিস সালাতু আসসালামের ইন্তেকালে সমস্ত বনে ইসরায়েলদের মধ্যে সকলেই শোকের বস্ত্র পরিধান করিয়া দীর্ঘ 1 মাস ধরিয়া শোক পালন করিল। হজরত মুসা আলাইহিস সালাতু আসসালাম জীবিত অবস্থায় হজরত ইউসা আলাইহিস সালাতু আসসালামকে তাহার স্থলবর্তী হিসাবে নির্বাচিত করিয়া গিয়াছিলেন। তিনি হজরত মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাগিনীয় হইতেন। হজরত ইউসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি আল্লাহর তরফ হইতে নির্দেশ আসিল যে, তুমি বনি ইসরায়েলদের তিহ ময়দান হইতে বাহির করিয়া লইয়া মিশরে গমন কর। তদনুসারে তিনি উহাদিগকে লইয়া মিশর যাত্রা করিলেন। পথিমধ্যে তিনি তাহার পূর্ব বিজিত দেশ সিরিয়ায় উপস্থিত হইলেন। সিরিয়ায় পৌঁছিয়া তিনি প্রথমে তথাকার ধর্মদ্রোহী অধিবাসীগণকে নির্মূল করিয়া তাহার অনুগত ও বাধ্যগত লোকগণকে স্বীয় ধর্মে দীক্ষিত করিয়া তথায় শান্তি ও শৃঙ্খলা স্থাপন করিয়া দিলেন। অতঃপর হজরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলগণকে লইয়া ইল্লিয়া নামক নগরে গিয়া উপস্থিত হইলেন। তথাকার সব লোকই ছিল কাফির ও মুশরিক। উহারা অত্যন্ত সাহসী ও শক্তিশালী যোদ্ধা ছিল। বনি ইসরাইলগণ তথায় উপনীত হওয়া মাত্রই ইল্লিয়াবাসীগণ তাহাদের উপর হামলা করিল। প্রথম দিকে বনি ইসরাইলগণ ইহাতে খুব ঘাবড়াইয়া গিয়াছিল, কিন্তু শেষ পর্যন্ত হজরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় ঈমান ও মনোবলের কাছে ইল্লিয়াবাসীগণ হার মানিতে বাধ্য হইল। অতঃপর সেখানেও হজরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাঁটি ধর্মের পতাকা উত্তোলন করত। তথা হইতে তিনি বনি ইসরায়েলদের সহ বেলকা নামক রাজ্যে উপনীত হইলেন। বেলকার রাজা বালাক ছিলেন অত্যন্ত পরাক্রমশালী। সে মূর্তি পূজা করিত। বালাক বেলকায় হজরত ইউসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সংবাদ পাইয়া বিরাট এক বাহিনী লইয়া বীর বিক্রমে বাধা দান করিল। উভয় পক্ষের মধ্যে ঘোরতর যুদ্ধ হইল। যুদ্ধে বেলকার বহু সৈন্য প্রাণ বিসর্জন দিল। বাকি সৈন্যগণ পৃষ্ঠ প্রদর্শন করত পালাইয়া গেল। উক্ত বেলকা রাজ্যে একজন সুবিখ্যাত দরবেশ ছিলেন। তাহার নাম ছিল বালাম বাউ। তিনি আল্লাহর অতিশয় প্রিয় বান্দা এবং কামেল ওয়ালি ছিলেন। তাহার যে কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হইয়া যাইত। রাজা বালাক হজরত ইউসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরাজয় বরণ করিয়া আর কোনো উপায় না দেখিয়া অবশেষে বালাম বাউরের শরণাপন্ন হইল। সে তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, আপনি আমার দেশের একজন পরম ধার্মিক সাধু পুরুষ। বিদেশি শত্রু আসিয়া আমার দেশের উপর আধিপত্য বিস্তার করিতেছে। এই দেশ রক্ষা ও ইহার মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনারও রহিয়াছে। সুতরাং আমার এই বিপদকালে আমাকে সাহায্য করা একান্ত কর্তব্য। আপনার পক্ষে যাহা সম্ভব আপনি আমাকে সেই ধরনের সাহায্যই করুন। আল্লাহর দরবারে আপনি এরূপ দোয়া করুন যে আমরা ইউসার বিরুদ্ধে যুদ্ধ করিয়া জয়লাভ করিতে এবং তাহাকে তাড়াইয়া দিতে পারি। বালাম বাউর বলিলেন, হজরত ইউসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্রিয় নবী। তাহার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করিলে আল্লাহ তাহা কবুল করিলেন এমন ভরসা করা যায় না। তদপেক্ষা বরং আপনি আপনার লোকজন সহ হজরত ইউসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে খাঁটি ধর্মে দীক্ষা গ্রহণ করুন। তাহাতে আপনার জান প্রাণ ইজ্জত রাজ্য সবই নিরাপদ হইবে। এই ধর্মে দীক্ষা গ্রহণ করিলে আপনার রাজ্য আপনারই থাকিয়া যাইবে
তাহারা আপনার কোনো ক্ষতি সাধনই করিবে না। রাজা বলিলেন, হে সাধু, আমি আপনার নিকট কোনো উপদেশ ভিক্ষা করিতে আসি নাই। দেখুন, আমার রাজ্যে আরও বহু সুফি দরবেশ রহিয়াছে। তাহারা আমার ধর্মের বিরোধী হইলেও আমি তাহাদেরকে নিজের প্রজা হিসেবে প্রতিপালন করি। এখন আমার বিপদকালে কি তাহাদের পক্ষে আমাকে সহায়তা করা কর্তব্য নহে? আমি মনে মনে অতি স্বাভাবিকভাবেই এই আশা পোষণ করিতেছিলাম যে আমি কখনোই বিপদ আপন্ন হইলে আপনারা আমার বিপদ দূরীভূত করার জন্য আপনা হইতে ঝাঁপাইয়া পড়িবেন। কিন্তু এখন দেখিতেছি আপনারা আমার বিপক্ষীয়দের পক্ষে ওকালতি শুরু করিয়াছেন। দেখুন, আমার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করিবেন কিনা, নতুবা আমি আপনাকে এখনই ফাঁসি কাষ্ঠে লটকাইয়া মারিব, তাহাতে কোনো সন্দেহ নাই। রাজা একটু ভাবিয়া আবার বলিল, আচ্ছা, এই ব্যাপারে আমি আপনাকে 3 দিন সময় দিলাম। এই সময়ের মধ্যে আপনি আমার জন্য দোয়া করিবেন, নতুবা আমাকে আপনার মনের কথা জানাইয়া দিবেন। দরবেশ বালাম বাউরের স্ত্রী ছিল পরমা সুন্দরী যুবতী। তাহার একটি দোষণীয় স্বভাব ছিল, সে সদা সর্বদা অর্থের জন্য লালায়িত থাকিত। এই ক্ষেত্রে তাহার ন্যায় অন্যায় বিবেচনা ছিল না। রাজা বালাক এই খবর জানিত। তাহা ছাড়া সে এই খবরও রাখিত যে দরবেশ বালাম বাহুর তাহার ওই স্ত্রীর অত্যন্ত বাধ্য এবং অনুগত। তাহার যে কোনো আবদার বা দাবি তিনি উপেক্ষা করে না এবং উহা রক্ষা করিয়া থাকে। রাজা এই সুযোগ কাজে লাগাইবার জন্য দরবেশ বালাম বাউরের স্ত্রীর নিকট ধর্ণা দিল। তাহাকে সে বেশ কিছু অর্থ প্রদান করত বশীভূত করিয়া তাহার নিকট বলিল, হে রমণী, তোমার স্বামী আমার বড়ই অবাধ্য। তাহার এক গুয়েমিতে আমার রাজ্যের সমূহ বিপদের সম্ভাবনা। আমি তাহাকে বহু অনুরোধ করিলাম যে আপনি শত্রুর বিরুদ্ধে আল্লাহর দরবারে একটু দোয়া করুন, কিন্তু তিনি কিছুতেই রাজি নহে, বরং উল্টা তাহার সপক্ষে আমার নিকট সুপারিশ করিতে শুরু করিলেন। অন্য কেহ হইলে তাহাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিতাম। এখন তোমার নিকট আমার বক্তব্য এই যে তুমি তাহাকে রাজি করাইয়া আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করাইবে। এই কাজ করাইতে পারিলে তোমাকে আমি আরও বেশি অর্থ প্রদান করিব। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আজ্জা ওয়াজ্জাল কাউকে যদি হেদায়েত না দেন তো কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। কারণ একটা জিনিস লক্ষ্য করেন, এখানে বালাক সে কাফের, সে তাকে দরবেশ বালাম বাউর তাকে ইসলামের জন্য প্রস্তাবও দিল, অথচ সে ইসলাম গ্রহণ করতে রাজি না। কিন্তু সে এটা বিশ্বাস করে যে এই বালাম বাউর, এই দরবেশ যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে কবুল হয়। তাহলে তার ব্রেনে এতটুকু ঢুকলো না যে এটা হক ধর্ম, এই রব সত্য, এই আল্লাহ সত্য, আল্লাহর এই নবী ইউসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামই সত্য। তো এক্ষেত্রে হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যাকে মনে করেন যে সে আসলে হেদায়েতের যোগ্য, তো তাকে হেদায়েত দেয়। কিন্তু যে জেনে বুঝে আল্লাহর বিদ্রোহিতা করে বা আকল দিয়ে আকল খাটাতে চায় আর ধোঁকা দেয় মুনাফিকদের মতো, দিলের ভিতরের চিন্তা তো আল্লাহ ভালো করে জানে। মানুষ দিলের ভিতরকে পোষণ করে, সে কতটুকু হেদায়েতের যোগ্য এটা আল্লাহ ভালো করেই জানে। তো এই জন্য হেদায়েত আল্লাহর হাতে। বান্দার কাজ হলো নসিহত করা, বান্দার কাজ কাউকে হেদায়েত করা না। তো বালাম বাউর গৃহে আগমন করিলেন এবং তার স্ত্রী বলিল, বাদশাহ তোমার নিকট দোয়া প্রার্থী, তুমি তাহার জন্য দোয়া করিতেছ না কেন? হয়তো তুমি তাহার জন্য বদদোয়া করো, না হয় আমাকে তালাক দাও। কেননা তুমি তাহার জন্য দোয়া না করিলে সে তোমাকে অবশ্যই ফাঁসিতে ঝুলাইয়া মারিবে। তখন আমার অবস্থা কি তাহা সহজেই আন্দাজ করিতে পারো। তাহার চাইতে ভালো পূর্বেই তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন হোক, হয়তো তাহাতে আমার উপর বিপদে আশঙ্কা কিছুটা কমিয়া যাইতে পারে। স্ত্রীর এই মন্তব্যে বালাম বাউর বিচলিত হইলেন। বাদশার জন্য দোয়া করিবার উদ্দেশ্যে স্বীয় হুজরার মধ্যে প্রবেশ করিতে উদ্যত হইলেন। হুজরার ভিতরে একখানি পা রাখিয়া চক্ষু তুলিয়া দেখিতে পাইলেন, হুজরার ভিতরে একটি ব্যগ্র আক্রমণদত্ত হইয়াছে। ইহা দেখিয়া দ্রুত তিনি গিয়া স্ত্রীর নিকট ঘটনা জানাইলেন। স্ত্রী কিন্তু একথা বিশ্বাস করিলেন না, বলিল, তোমার ওসব বাহানার কথা আমি বিশ্বাস করি না। তুমি বাদশার জন্য দোয়া করিবে কিনা সেই কথা বলো। আমার নিকট মিথ্যা
কথা বলিয়া আমাকে থামাইয়া রাখিলেও বাদশাহ তোমার ওসব কথা শুনিবে না। সে তোমাকে নিঃসন্দেহে ভীষণ শাস্তি দিবে, আর ক্রোধের বশে আমাকেও ধরিয়া নিয়ে আসে অপমান করিবে। আমি ঐরূপ অপমান বরণ করিতে রাজি নহি, বরং তুমি বাদশাকে দোয়া না করিলে পরিষ্কারভাবে এখনই আমাকে বলিয়া দাও, আমি তোমার সহিত সম্পর্ক চুকাইয়া দিই। স্ত্রী কথায় দরবেশ অনন্য পায় হইয়া আবার তাহার হুজরায় প্রবেশ করিয়া বাদশার জন্য দোয়া করিতে মন স্থির করিলেন। কিন্তু যেই মাত্র তিনি হুজরাখানায় প্রবেশ করিতে গেলেন, অমনি দেখিতে পাইলেন তন্মধ্যে দুইটি ভীষণ অজগর ফুসফুস শব্দে তাহার দিকে ধাইয়া আসিতেছে। ইহাতে তিনি অত্যন্ত ভীত হইয়া দ্রুত পিছে আসিলেন এবং স্ত্রীর নিকট গিয়া এই কথা বলিলেন। কিন্তু স্ত্রী অবিশ্বাস করিয়া বলিল, তোমার আসল উদ্দেশ্যটা আমাকে বলিয়া দিলেই পারো। যা হোক, আমি তোমার উদ্দেশ্যটা বুঝিতে পারিয়াছি, তুমি বাদশার জন্য দোয়া করিবে না। তবে জানিয়া রাখো, আমিও আর তোমার সঙ্গে থাকিতেছি না। আমি এই তোমার নিকট হইতে বিদায় হইলাম। এই কথা বলিয়াই সে তখনই বালাম বাউরের গৃহ হইতে বাহির হইয়া যাইতে উদ্যত হইল। বালাম বাউর তখন বলিয়া উঠিলেন, আচ্ছা, তুমি ধৈর্য ধারণ করো, দেখি কি করা যায়। এই কথা বলিয়া দরবেশ বালাম বাউর ইতিপূর্বে অরণ্যাভ্যন্তরস্থ যে স্থানে বসিয়া প্রভুর উপাসনায় নিমগ্ন থাকিতেন, একটি গর্ধব পৃষ্ঠে আহরণ করত, তিনি সেইখানে চলিয়া গেলেন। কোন তাফসিরে বর্ণিত আছে যে বালাম বাউর যখন হযরত বাদশার প্রতি দোয়া করিতে যাইবার উদ্দেশ্যে গাধার পৃষ্ঠে আরোহণ করিলেন, তখন আল্লাহর কুদরতে গাধার জবান খুলিয়া গেল। সে বলিল, ওহে বালাম বাউর, তুমি বাদশার জন্য দোয়া করিও না, কেননা তোমার এই দোয়া আল্লাহর নবীর বিরুদ্ধে যাইতেছে। ইহা তোমার জন্য ভীষণ গুনাহের কারণ হইয়া তোমাকে দোজখের আগুনে দগ্ধ করিবে। গর্দভের মুখে এই কথা শুনিয়া বালাম বাউর চমকিয়া উঠিলেন এবং তখনই গর্দভের গতি স্বীয় গৃহাভিমুখী করিয়া দিলেন। ঠিক সেই মুহূর্তে ইবলিস দরবেশের সুরতে বালাম বাউরের সম্মুখে আসিয়া বলিল, কি হে বালাম বাউর, সম্ভবত তুমি একটি ভালো কাজের জন্য যাত্রা করিয়াছিলে, কিন্তু সহসা আবার তুমি গাধার মুখে কি কথা শুনিয়া ফিরিয়া চলিলে? গাধা কি কখনো কথা বলে নাকি? স্বয়ং ইবলিস আসিয়া তাহার কথাটি গাধার মুখ দিয়া বলাইয়া তোমাকে প্রতারিত করিয়াছে। আসলে তুমি যে উদ্দেশ্যে রওনা করিয়াছ, সে উদ্দেশ্য সফল হইলে তোমার বিভিন্ন রকম ফায়দা হইবে। যেমন তোমার দোয়ায় দেশের বাদশাহ জয়লাভ করিলে তোমার প্রতি বাদশার এবং দেশের জনগণের ভক্তি বৃদ্ধি পাইবে। তখন তাহারা তোমার একান্ত বাধ্য ও অনুগত হইবে। আর তুমি যেরূপ আল্লাহর প্রিয় বান্দা, তাহাতে আল্লাহ তাআলা যে তোমাকে নবুয়ত দান করিবেন। অতএব নবী হইবার পর যখন তুমি লোকগণকে আল্লাহর পথে আহ্বান করিবে, তখন তোমার প্রতি এই অগ্রিম আনুগত্য ও বাধ্যতা তোমার দ্বীনী দাওয়াতের ক্ষেত্রে বিশেষ অনুকূল ফল দান করিবে। বিশেষত তোমার সুন্দর স্ত্রী তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং একান্ত অনুগত থাকিবে। বালাম বাউর ইবলিসের ধোকায় পড়িয়া আবার সেই অরণ্যাভিমুখে চলিতে লাগিলেন। যথাস্থানে পৌঁছিয়া তিনি বাদশার জন্য দোয়ায় বসিয়া গেলেন। উল্লেখ করা প্রয়োজন, বালাম বাউর আল্লাহ পাকের মহান খাস নাম ইসমে আজম জানিতেন। তিনি আল্লাহর দরবারে কাফির বাদশার জয়লাভের জন্য দোয়া করিলেন। আল্লাহর দরবারে দোয়া কবুলিয়তের জন্য ইসমে আজমের হইল অব্যর্থ হাতিয়ার। ইহা পড়িয়া আল্লাহর নিকট দোয়া করিলে সে দোয়া কখনোই ব্যর্থ হয় না। আল্লাহর বালাম বাউরের দোয়া কবুল করিলেন, যার ফলে বাদশাহর সৈন্যদের সাথে যুদ্ধে ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বনী ইসরায়েলের সেনাবাহিনী পরাজিত হইয়া পিছনে হটিয়া গেল। এই ঘটনায় হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একেবারে বিস্ময়ে বিমূঢ় হইয়া পড়িলেন এবং আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্রন্দনত অবস্থায় ফরিয়াদ করিতে লাগিলেন, হে রব, আপনি আমার কোন দোষে আমাকে অপমান করিলেন? আমি তো এমন কোনো অপরাধ করি নাই যে জন্য আমার প্রতি অসন্তুষ্ট হইতে পারেন। আল্লাহর তরফ হইতে তৎক্ষণাৎ জবাব আসিল, হে উষা, বালাক বাদশার রাজ্যে একজন দরবেশ রহিয়াছে, যে ব্যক্তি ইসমে আজম জানেন, সেই ইসমে আজম পড়িয়া আমার নিকট বাদশাহের বিজয়ের জন্য দোয়া চাহিয়া বলিয়া আমি তাহার দোয়া কবুল না করিয়া পারি নাই। তখন হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আরজ করিলেন,
হে রব, ওই দরবেশের ইসমে আজমের বদৌলতে মুসলমান তথা দিন ধর্মের প্রতি অত্যাচার করিল এবং তাহাদের অপদস্থ করিল, ইহা আপনি প্রত্যক্ষ করিলেন। এইরূপ হইলে আমি কিভাবে আপনার খাঁটি ধর্ম ইসলামে দেশে প্রচার করিব? অনুগ্রহ করত ওই দরবেশকে ইসমে আজম ভুলাইয়া দিই, যাহাতে সে উহা পাঠ করিয়া আপনার দরবারে আর দোয়া করিতে না পারে। আল্লাহ পাকের দরবারে হজরত ইউসা আলাইহিসসালামের দোয়া কবুল হইয়া গেল। বালাম বাউর ইসমে আজম ভুলিয়া গেলেন। অতঃপর হজরত ইউসা আলাইহিসসালাম আবার তার সেনাবাহিনী লইয়া অগ্রসর হইলেন। বাদশাহর সৈন্যগণ তাহাদের প্রতিরোধ করিতে অবতীর্ণ হইল, কিন্তু এবার তাহারা হজরত ইউসা আলাইহিসসালামের সেনাবাহিনীর সম্মুখে তিষ্ঠিতেই পারিল না। তাহার রণে ভঙ্গ দিয়া পালাইয়া গেল। বিপর্যয় দেখিয়া বাদশাহ বালাম বাউরের কাছে উপস্থিত হইয়া বলিলেন, ওহে বালাম বাউর, তুমি আমার যুদ্ধের জয়ের জন্য আবার দোয়া করো, যাহাতে যুদ্ধে জয়লাভ করিতে পারি। বালাম বাউর তখন বারবার ইসমে আজম স্মরণ করার চেষ্টা করিল, কিন্তু আর স্মরণ করিতে পারিলেন না। তখন বাধ্য হইয়া ইসমে আজম ছাড়াই তিনি বাদশাহর যুদ্ধের জন্য দোয়া করিলেন, কিন্তু সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হইল না। তাই তাহার পরের দিন যুদ্ধে বাদশাহ সৈন্যগণ হজরত ইউসা আলাইহিসসালামের সৈন্যদের হাতে ভীষণভাবে মার খাইতে লাগিলেন। বেগতিক দেখিয়া বাদশাহ বালাম বাউরের সাথে পরামর্শ করত একটি উপায় উদ্ভাবন করিল যে, বর্তমানে যদি নবী ইউসা আলাইহিসসালামের সেনাদের মাঝে একটি পাপ ঘটনা সৃষ্টি করানো যায়, তবেই আমাদের যুদ্ধে জয়ের সম্ভাবনা আছে, নতুবা আশা নাই। কতগুলি সুন্দরী যুবতী সাজিয়া গুজিয়া হজরত ইউসা আলাইহিসসালামের সেনাবাহিনীর ভিতর গিয়া প্রলুব্ধ করিতে লাগিল। তাহাদের দেহের লাবণ্য, বহুমূল্যবান বসনভূষণের ঠমক এবং ভ্রমর কালো চক্ষুদ্বয়ের ঠার সৈন্যগণকে দিশেহারা করিয়া ফেলিল, কিন্তু তবুও তাহারা পদলঙ্ঘিত হইল না। কিন্তু জামিরি নামক একজন সৈনিক অবশ্যই জৈনক যুবতীর রূপে মুগ্ধ হইল। ওই রমণীকে বাহু বেষ্টনে আবদ্ধ করিয়া লইয়া হজরত ইউসা আলাইহিসসালামের কাছে উপস্থিত হইল এবং বলিতে লাগিল, হে নবী, আমি এই নারীর সহিত মিলন করিলে তাহা আমার জন্য কি অপরাধ হইবে? আমি যে ইহার রূপে দিশেহারা হইয়াছি। হজরত ইউসা আলাইহিসসালাম বলিলেন, সাবধান, কোনো ক্রমে তুমি এরূপ পাপে লিপ্ত হইও না, তাহা হইলে তোমার একার পাপে সমগ্র সৈন্যবাহিনী কলঙ্কিত হইয়া পড়িবে, যাহার ফল হইবে আমাদের জন্য ভীষণ মারাত্মক। কিন্তু ওই সৈন্যটি হজরত ইউসা আলাইহিসসালামের এই উপদেশ ও সতর্কতার প্রতি কর্ণপাত না করিয়া নির্জনে নিয়া তাহার সহিত যৌন মিলন ঘটাইল। ইহার ফলে হজরত ইউসা আলাইহিসসালামের সেনাগণের মধ্যে ব্যাপক আকারে ওবা, যার অর্থ কলেরা, রোগের সৃষ্টি হইল। তাহাতে মানসিক দুর্বলতা দেখা দিল। যুদ্ধে আর তাহাদের একচেটিয়া বিজয় সম্ভব হইল না। দুই পক্ষের ঘোরতর যুদ্ধ চলিতে লাগিল এবং যুদ্ধে কোনো পক্ষেরই জয় পরাজয় হইতেছিল না। হজরত ইউসা আলাইহিসসালামের সেনাদলের মধ্যে ব্যাপকভাবে ওবার প্রকোপ। তদুপরি যুদ্ধের ময়দানে এই অবস্থার মূল কারণ জামিনী নামক সৈন্যটি উক্ত রূপ পাপ কাজটির খবর হজরত ইউসা আলাইহিসসালামের কর্ণগোচর হওয়া মাত্রই তিনি রাগে ছুটিয়া গিয়া বল্লমের আঘাতে উক্ত পাপাচারিণী নারীটিকে সহ জামিরিকে হত্যা করিলেন। অতঃপর তিনি তাহার সৈন্যদিগকে জামিরির বল্লমবিদ্ধ লাশ দেখাইয়া সতর্ক করিয়া দিলেন, যাহারা কুমারীদের সাথে কোনরূপ অবৈধ সম্পর্ক স্থাপনের চেষ্টা করিবে, তাহাদের অবস্থা জামিরি অনুরূপ ঘটিবে। এইরূপ সাবধানতা করিয়া দেওয়ার ফলে রমণীগুলি দূর হইয়া গেল ও হজরত ইউসা আলাইহিসসালাম এর সৈন্যগণ মন হইতে পাপ বাসনা তিরোহিত হইল এবং ওবা রোগটিও দূর হইয়া গেল। এদিকে হজরত ইউসা আলাইহিসসালাম নবী বনী ইসরায়েলের সৈন্যগণের মনোবল আবার বৃদ্ধি পাওয়ার ফলে যুদ্ধক্ষেত্রে তাহার নিদর্শন প্রতিফলিত হইল। বাদশাহর সৈন্যগণ তাহাদের সাথে কুলাইয়া উঠিতেছিল না, তবু তাহারা হতাশ না হইয়া যান প্রাণ দিয়া যুদ্ধ করিয়া যাইতেছিল, কিন্তু এতদ সত্ত্বেও তাহাদের পরাজয় ক্রমশই এই সময় দিনও প্রায় শেষ হইয়া সন্ধ্যা সমাগত হইয়াছিল, অথচ যুদ্ধে পরাজয় চূড়ান্ত হইল না।
হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশেষ চিন্তিত হইয়া পড়িলেন। ওই দিন ছিল শুক্রবার। তৌরাত কিতাবের বিধান অনুযায়ী শনিবার দিনটি ছিল ইবাদতের জন্য নির্ধারিত। ওই দিন যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালামের চিন্তার বিশেষ কারণ ছিল এই যে, তাহার অনুসারীগণ তো আগামী দিন যুদ্ধ বন্ধ করিয়া রাখিয়া ইবাদত বন্দিতে মগ্ন থাকিবে, কিন্তু বিধর্মী কাফেরগণ তো আর উক্ত বিধান ধারিবে না। তাহার অনুসারীদের প্রতি একতরফা হামলা চালাইবে। এমত অবস্থায় তাহাদের পরাজয় মৃত্যু সুনিশ্চিত। এই কথা চিন্তা করিয়া হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সিজদায় পতিত হইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করিলেন, হে রব, আপনি অনুগ্রহ করত আজিকার দিনটিকে অন্তত 3 ঘন্টার জন্য দীর্ঘ করিয়া দিন, যাহাতে আজিকার মধ্যেই আপনার দয়ায় দিনের শত্রুগণকে আমরা নির্মূল করিতে পারি। হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেল। ওই দিন অন্যান্য দিন অপেক্ষায় অনন্য 3 ঘন্টা পরে সূর্য অস্তমিত হইল। ওই সময়ের মধ্যে হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সৈন্যগণ বালাক বাদশাহর সেনাবাহিনীকে বিপর্যস্ত করিয়া দিল এবং বহু সৈন্য নিহত হইল, আর বাকি সৈন্যগণ পালাইয়া আত্মরক্ষা করিল। উল্লেখ্য যে হযরত ইউসা আলাইহিসসালামের দোয়ার ফলে এদিকে বাদশাহর সৈন্যগণ পরাজয় বরণ করিল, অন্যদিকে স্ত্রীর অনুগত বালাম বাউরের চেহারা হইতে ইমানি রোশনি চলিয়া গেল। যুদ্ধে অবসানে বন্দী বালাম বাউর বিরস বদনে হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দরবারে নীত হইয়া সসম্ভ্রে তাহাকে সালাম জানাইলেন। হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাহার পরিচয় পাইয়া বলিলেন, ওহে বালাম বাউর, তুমি আল্লাহর পাকের পবিত্র ইসমে আজমের অপব্যবহার করিয়া ইসলামের ক্ষতি করিতেছিলে। তজ্জন্যই আল্লাহ তোমার নিকট হইতে পবিত্র ইসমে আজম কাড়িয়া লইয়াছে। অতএব এখন আর তোমার কোনো দোয়া কবুল হইবে না। হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 7 বছর পর্যন্ত ধর্মপ্রচার অভিযানে সর্বমোট 31টি রাজ্য স্বীয় কর কবলিত করিলেন এবং রাজ্যগুলির অধিপতিদের কতককে ধর্মগ্রহণ করিয়া মুসলমান হইল এবং কতক ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে যুদ্ধ করিয়া রাজ্য হারাইয়া প্রাণ বিসর্জন দিল। বেলকায় অবস্থানকালে হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে খবর পৌঁছিল যে সালেম পাহাড়ে যে সমস্ত লোক ইসলাম ধর্মে দীক্ষিত হইয়াছে তাহারা দিন ত্যাগ করিয়া মূর্তি পূজা শুরু করিয়াছে। এই খবর শুনিয়া তিনি তাহাদের সম্পর্কে আল্লাহর দরবারে হেদায়েত প্রার্থনা করত তিনি বনি ইসরায়েলদেরকে লইয়া মিশরে চলিয়া গেলেন এবং তাহাদের জন্য সেখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করিলেন। এই সময় হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পার্থিব জীবনের শেষ লগ্ন ঘনাইয়া আসিয়াছিল। তিনি তাহা অনুধাবন করিয়া নিজের সর্বপ্রধান সহচর হযরত কালুতকে স্বীয় স্থলাভিষিক্ত করিয়া আপন উম্মত বনি ইসরাইল এবং অন্যান্যদেরকে তাহার হস্তে ন্যস্ত করত রব আল্লাহর সহকাশে যাত্রা করিলেন। মৃত্যুকালে তাহার বয়স হইয়াছিল 200 বছর। কাহারো মতে তিনি 169 বছর আয়ু লাভ করিয়াছিলেন। মহতরম দোস্ত বুজুর্গ, একটা কথা উল্লেখযোগ্য যে হযরত ইউসা নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি ছিলেন নবীদের ভিতরে শ্রেষ্ঠ যোদ্ধা। কিছু কিছু নবীর বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যের মধ্যে হযরত ইউসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উনি ছিলেন অনেক নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে একজন। ওনার রণকৌশল এবং যুদ্ধ ছিল নবীদের ভিতরে, যত যোদ্ধা নবী ছিল তার ভিতরে উনিই ছিলেন যুদ্ধের কলা কৌশল এবং যুদ্ধবাজ নবীদের ভিতরে উনি একজন। হকের জন্য যুদ্ধবাজ নবীদের ভিতরে উনি ছিলেন একজন, মানে উনি এরকম একজন নবী ছিলেন। তো মহতরম দোস্ত, আমরা ইনশাআল্লাহ আরও এরকম আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদের কোরআনে বর্ণিত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের যে 25 জন আম্বিয়া আছেন যাদের কথা উল্লেখ করা আছে তাদের জীবন বৃত্তান্ত নিয়ে ইনশাআল্লাহ আসবো। সে পর্যন্ত ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।